হ্যালো বন্ধুরা, আজকে দেখেন একটি সিংহাসনের মঠ তৈরি করতেছি। এটা হলো সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করতেছি। কাঠগুলি ফর্মা করে তারপরে বাঁকা করে কেটে এনে তারপরে এই মঠটা তৈরি করতেছি। মূলত মঠটা বানানোর উদ্দেশ্য হলো যে সিংহাসনের উপরে 3টা মঠ হবে, সেই জন্য মঠগুলি তৈরি করতেছি। দেখেন হাতের যে কাজ, আমাদের যে নিজের প্রতিভা তাই আর তুলে ধরতেছি আপনাদের মাধ্যমে। আমাদের যে কাজগুলি এগুলি দেখেন কতটুক মেধার প্রয়োজন হয় যে একটি সূক্ষ্ম কাজ করতে গেলে, কারণ কাঠ দিয়ে একটি মঠ তৈরি করা, এটি ফর্মা করা অনেক ডিফিকাল্ট। ফর্মা করে তারপর দাগায়া এটা চমিল থেকে কাঠায় না তারপরে এই মঠটা মূলত গঠন তৈরি করতে হয়। তৈরি করার পরে এটার ফুল টাকচার চলে আসে, তারপরে কমপ্লিট করে আমি সিংহাসনের উপরে লাগাবো। তাই একটি ভিডিও দিতেছি, আপনার যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। কাজটা প্রায় কমপ্লিটের পথে চলে গেছে। আর কতক্ষণ লাগবো লাগানোর পরে শেষ পর্যায়ে আমি সিংহাসনের উপরে এই মঠটা বসায় এটা ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেব। তাই এখানে যখন কাজে আসি ওই মুহূর্তে আপনাদেরকে ভিডিওটা দেখলাম যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে মেধা খাটিয়ে এই কঠিন কাজগুলি করতে হয়। আসলে অনেক ডিফিকাল্ট কাজগুলাই, তাই আমার যেই নিজের কাজ এগুলি আপনাদের মধ্যে তুলে ধরি। এটা হইলো বাস্তবতা। আমরা কাঠমিস্ত্রি কাজ করি, অনেক মেধা দিয়ে অনেক বুদ্ধি দিয়ে কাজগুলি করতে হয়, সম্পূর্ণ করতে হয় এবং অনেক ধৈর্যের ব্যাপার। কারণ কাজ তো কাজই, কাজের নিচে সব কিছু। কারণ আমার হাতের যে প্রতিভা আমি তুলে ধরতেছি আপনাদের মাধ্যমে। যদি ভালো লাগে অবশ্যই সবার মধ্যে পৌঁছে দিবেন যে বাংলাদেশে যদি সুন্দর সুন্দর ভালো মূলত কাজ প্রয়োজন হয়, দরকার হয়, তাহলে আমার এই ভিডিওগুলো দেখবেন আপনারা। আমি কিভাবে কাজ করি ওই কাজগুলি দেখে আপনারা অনেক কিছু ধারণা নিতে পারবেন। কারণ কাজ তো সবাই পারে, সবার মেধা হইলো আলাদা আলাদা মেধা। সেজন্য বলছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর এখন কমপ্লিট হওয়ার পর আমি এটা সিংহাসনের উপরে বসালাম। বসায় দেখেন কত সুন্দরভাবে এটাকে সেটিং করছি। আরও ডান পাশে বাম পাশে 2টা ছোট ছোট মঠ হবে। মঠের উপরে একটি পতাকা আছে, পতাকাটি সুন্দর করে লাল কালার করা হবে। আবার মঠের মাঝখানে একটি এই কুন্দানো একটা বেলুন আছে, দেখার মতো একটি মঠ।